গাইস, এদিকে 14 ফেব্রুয়ারি উপলক্ষে ছেলেরা খায় মেয়েদের উপর ক্রাশ, আর অন্যদিকে আমি গেম খেলতে আইসা জুন পুশ দিতে যাই খায়া যায় বাস। গাইস, গত বেলুন টাইস দিতে তো আমি দিতে পারি নাই ফুল, তাই তো আমি করি বারবার ভুল। গাইস, এই কাজ ভুলেও করা যাবে না আমার মতো। তোমরা সবাই ফুল দিবা, একটার বদলে 10টা দিবা, যার নাই তারেও দিবা। তো দেওয়াটা কাজ কমপ্লিট করে তোমরা যদি এবার আমার টিমমেটের দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পারবা যে 1 নম্বরে রয়েছে ইসরাফিল, 2 নম্বরে রয়েছে তোমাদের বট ভাই, 3 নম্বরে রয়েছে আমাদের কুত্তা, তারপর 4 নম্বরে রয়েছে হুসাইন জুনিয়র। সব থেকে মজার ব্যাপার হলো এইটা যে এই টিমমেট নিয়ে আমরা যখনই ম্যাচ স্টার্ট করে দিই, আর আমাদের ম্যাচে পড়ে যায় টিম রেড ড্রাগন। ভাই এখন আবার বলতে পারো যে এদেরকে দেখানোর মানেটা কি আসলে? তো এদেরকে দেখানোর মানেটা আসলে হচ্ছে ভাই এদের মধ্যে আমাদের মধ্যে ম্যাচের মধ্যে যেটা চলতেছিল আর লাস্টে যেটা ঘটছে তা তো তোমরা দেখলে অবাক হয়ে যাইবা। তো এখন আগে ভাগে বেশি কিছু বলতে চাই না, তো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। ভিডিও লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখা শুরু করো। গাইস, আপনারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যাবেন বিডি গেম করে, তো ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিওর পিন কমেন্টে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর টাইটেল থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। কোন এক গভীর রাতে আমরা চলে আসি জুন পুশ করতে, তাও আবার ইসরাফিল আছে, কুত্তা আছে, অন্যদিকে হোসাইন জুনিয়র আছে। তো এদের সাথে জুন পুশ করার জন্য আমরা চলে আসলাম এই জায়গায়। জুন পুশের উদ্দেশ্যে আমি যে জায়গায় ল্যান্ড করতেছি ওই জায়গায় দেখি একটা টিম নেমে গেছে, তাই আর কি ভাইগা মাইগা চলে আসলাম এইদিকে। আর অন্যদিকে কিন্তু আমাদের কুত্তা কাকায় অলরেডি ময়রা চায়া রয়েছে আমার দিকে, তো আমি কখন রিভাইভ করব। তো এই উদ্দেশ্যে এই জায়গা থেকে কিন্তু রিভাইভটা করে দিলাম। তো রিভাইভ করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমি এনিমির হাতে খেয়ে যাই কট, আর আমাকে রিভাইভটাও দিয়ে দেয় ফটফট। তারপরে কি এক এক করে কিন্তু আমার 3টা টিমমেটই চলে যায় বিদেশে, আমার হাতে কিন্তু একটা গানও নাই। তো তারপর আমি কি টোকেন নিয়ে সরাসরি চলে আসলাম বেন্ডিং মেশিন এর কাছে, এক এক করে কিন্তু আমার 3জন টিমমেটই নামাই দিলাম। তো রিভাইভ দেওয়ার পরে আমরা যখন এই মার্সিলিকটে চলে আসি তখনই একটা গাড়ি পেয়ে যাই, আর গাড়ি ধরে আসতে না আসতে ভাই আবারও দেখো আমার 2টা টিমমেট চলে গেছে বিদেশে। ভাই এদেরকে রিভাইভ দিতে দিতে আমার জান পুরাই শেষ। তো তারপর কি যে আছে তারও কোনো নেট নাই, তো এই জায়গা থেকে আমি সর্বপ্রথম কুত্তা ভাইকে রিভাইভটা করে দেই, কারণ কুত্তা ভাই এমন কামড় মারবো যাতে করে এনিমি সব শেষ করে ফেলাইবো। অন্যদিক থেকে কোন হতভাগা যেন আমার উপরে মেরে দেয় হেকলিস্ট। যাই হোক, করার কিছু নাই, আমি হলাম এজ এ জুন পুশার, তার মানে গাড়ি নিয়ে ভাই দেশ থেকে বিদেশ চলে যাব। তাই কি এক এক করে কিন্তু আমার ফুল টিমকে রিভাইভ করে দেয়, আর রিভাইভ করা দেওয়ার পর পায়ে যাই আমি ল্যাম্বরগিনি, আর ল্যাম্বরগিনি নিয়ে উড়াদুরা টান। ভাই চলতে চলতে আমরা যখন এই জায়গায় চলে আসি হঠাৎ করে দেখি আমাদের 2টা টিমমেটই নাই, একদিকে কুত্তা অন্যদিকে রয়েছে আমাদের জুনিয়র কাকা। তো এক এক করে ভাই আমি 2জনকে রিভাইভটা করে দেই। তো রিভাইভ করার পর আবারও গাড়ি নিয়ে চলে যাই। ভাই কোথায় যাইতেছি জানো তোমরা? কোথায় যাইতেছি বলো 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 বলো। এই জায়গা থেকে আমি যাইতেছি আমাদের সেই ঐতিহ্যবাহী কট খাওয়ার স্থানে। তো এই জায়গায় আমার R15 নিতে আইসা দেখি R15 আর নাই, তো এই জায়গা থেকে পেয়ে যাই জিপ গাড়ি। তো জিপ গাড়ি নিয়ে যখনই ভাই আমরা এই জায়গায় চলে আসি, আমার কাছে 400 টোকেন আছে, আর অন্যদিকে ভাই দেখো আমার যেই 2টা টিমমেটের নেট আছে 2টা টিমমেটই আবার বিদেশে চলে গেছে। তারপর কি যেহেতু মরেই গেছে আবার তো আমাকে রিভাইভ করতে হবে, তো এই উদ্দেশ্যে কিন্তু গাড়িতে উড়াদুরা টান লাগাই আমরা চলে আসি আবার বেন্ডিং এর কাছে। তো এই জায়গা থেকে আমার কাছে হয়ে যায় 1000 টোকেন, আর একটা টোকেন খাই, তারপর হয়ে যায় 1300 টোকেন। তারপর কুত্তাকে আর জুনিয়রকে এক লগে কিন্তু আমরা রিভাইভটা করে দেই। রিভাইভটা করার পরে ভাই দেখতেছো ভাই এদিকে 25টা প্লেয়ার আছে, আর আমি কোন জোনের মধ্যে ভাই এখনো নদীর কিনারে। তো এই জায়গা থেকে ভাই টোকেন খাই, টোকেন খাওয়ার পরে ভাই আরো টোকেন লাগবো, কারণ আমার কাছে ভাই কোনো টোকেন নেই। আমার টিমমেট মইরা গেলে আর রিভাইভ করতে পারবো না ভাই, আবারও ভাই 2জন চলে যায় বিদেশে। কও ভাই একটা তোবার রিভাইভ করার পর আমার এক ভাই কমেন্ট করে বলতেছে ভাই আপনি তো জুন পুশের মধ্যে রিভাইভ করেন না। ভাই বলতেছি ভাই দেখো আর কতবার রিভাইভ করবো ভাই, জুন পুশ করতে করতে রিভাইভ করতে করতে ভাই পুরো শহীদ হয়ে যাইতেছি। তো এই জায়গা থেকে আমার কাছে মাত্র 700 টোকেন ছিল, তো লাস্ট ওয়ান আরো একবার রিভাইভ করে দিলাম, আর আমার কাছে মেডিকেট নাই, আমি চলে যাই বিদেশ। তারপরে কি আমি রিভাইভটা করে দিলাম কুত্তা ভাইকে। আমাদের টিমে লাস্ট ওয়ান ভরসা ছিল কুত্তা ভাই। কুত্তা ভাইকে রিভাইভটা করতে পারবে, তার কাছে রয়েছে 200 টোকেন, আর একটা টোকেন খাওয়ার পর এখন হয়ে গেছে 400 টোকেন। তো সে কিন্তু পুরো মোটামুটি ভাবনা অনেকটাই ভাব নিয়ে সামনের দিকে আগাইতে না গাইতে দেখে সামনের দিকে আরো একটা টিম ভাই ভাবদুপ কুমনে থেকে উড়াই দিল। তারপরে দেখে আমাদেরকে মাইরা দিল রেড ড্রাগন থেকে রাহিম। তো রাহিম এই জায়গা থেকে ভাই রাহিম বলো ভাই করে বলো ভাই সবাই কিন্তু উড়াদুরা ভাই ডমিনেট করতেছে ভাই, একের পর এক হটশট, আর পুরো লবি কাঁপাইতেছে কিন্তু রেড ড্রাগনরা। ভাই বেশি বেশি প্রশংসা নাই করে এবার তোমরা নিজের চোখে দেখে নাও যে এটা কি হতে চলেছে। আর এই রেড ড্রাগন টিমের যে প্লেয়ার গুলা তোমরা দেখতে পাচ্ছ, তো রাহিম রয়েছে, তো এরাই কিন্তু খেলবে আমার টিমে। ভাই কেমনে কি সবকিছু কিন্তু পরবর্তীতে ভিডিও বলতেছি, তো আগে দেখো যে এই প্লেয়ার গুলা কেমন কি গেম প্লে কেমন কি খেলতেছে। তারপরে দেখলাম ওরা 3 vs 4 স্টার দিয়ে দিছে। 3 vs
4 স্টার দিছে সেটা বড় কথা না, ওরা নামের স্টাইল দেখে আমার মনে হইতেছিল যে ওরা স্পোর্টস প্লেয়ার। আমারও যেহেতু টিম নাই, ওরা মোটামুটি ভালোই খেলতেছে, তো দেখবো যে ওরা কি কোনো টিমে আছে, নয়তো আমার টিমে খেলবে। তো এই উদ্দেশ্য নিয়ে কিন্তু খেলা দেখতেছিলাম, তো দেখি ভালোই খেলতেছে। তো রাহিমও ভালো খেলতেছে, অন্যদিকে কিন্তু ওদের যে 3 নাম্বার 2 নাম্বার রয়েছে তারাও ভালো খেলতেছে। তো ভাই আর মাত্র দেখো যদি এই জায়গায় 5টা প্লেয়ার রয়েছে, তার মধ্যে ওরাই কিন্তু 3 জন আর 2টা মাত্র এনিমি রয়েছে। তো ওই 2টা এনিমিকেও কিন্তু এই জায়গা থেকে দেখি মাইরা দেয়। তো এদিক থেকে রাহিম গাড়ি নিয়ে যাইতেছে, গাড়ি নিয়ে যাইতে না যাইতে দেখি উপর থেকে ওদের আর একটা টিমমেটকেও রিভাইভ করে দিয়েছে। তো লাস্ট 1 প্লেয়ার ছিল, একটা প্লেয়ার কি মারতে পারবে, ওরা 3 জন আর একটা প্লেয়ার। অন্যদিকে আমি ওর ক্যাম্পে ছিলাম আর আমারে দেখে কিন্তু টিম আপ করতেছে। তারপর কিন্তু ভাই আমি এই জায়গা থেকে ওরে কয়েন দিয়া তারপর ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেই। তো এই থেকে কিন্তু ওদের সাথে পরিচয়, আর এখন থেকে ওর সাথে কথা হয়েছে। তারপরে ভাই ম্যাচ শেষ হয়, ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু আমাকে রাহিম ভাই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পরে আমাকে ইনভাইট করার পর গ্রুপে যাওয়ার পরে তার সাথে কথা হয় যে ভাই বলতেছি আপনারা কোন টিমে, তারা বলতেছে আমরা আগে রেড ড্রাগন টিমে খেলতেছি, বর্তমানে কোনো টিমে নাই। তারপরে রাহিম ভাই বলতেছে যে আমরা একটা ভালো টিম খুঁজতেছি, পাইলে কিন্তু আমরা ওই টিমে জয়েন করে ফেলবো। তো এই সুযোগে কিন্তু আমি তাদেরকে নিয়ে নেই, আর এখন থেকে কিন্তু রাহিমরা এই যে রেড ড্রাগন থেকে আমাদের টিমে চলে আসলো। তো আশা করি আমাদের পরিকল্পনা আরো অনেক দূরে এগিয়ে যাবে, তোমরা বেশি বেশি সাপোর্ট করতে থাকো। আমরা কিন্তু আবারও স্পোর্টসে ব্যাক করতেছি। আমার টিম কিছুদিন ছিল না, যার কারণে কোনো টুর্নামেন্টের ভিডিও দিতে পারি নাই। তো টুর্নামেন্টের ভিডিও পাবা, তো টাটা বাই বাই, দেখা হবে আরেকটা ভিডিওতে, সবকিছু জানতে পারবা। সাবস্ক্রাইব আর ফলো করে কিন্তু আমাদের পাশেই থাকো। তো আল্লাহ হাফেজ।